তো হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটো বাইকার। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আমার উইন্ডশিল্ড, আর এই সাইডে রয়েছে আমার হ্যান্ড গার্ড বা নেকেল গার্ড যেটা বলো আর কি। তো এখন আমরা যাচ্ছি ট্যাংরা কলোনি থেকে বনগাঁ, একটা নতুন রাস্তা দিয়ে। তো দেখাবো আজকে যে রাস্তার ভিউটা এবং চারিপাশে যে ভিউটা তোমাদের দেখাবো, রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখাবো। নতুন কিন্তু হয়েছে, আগে অনেকটা খারাপ ছিল এই রাস্তাটা, এখন কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো সেই রাস্তাটা তোমাদের আজকে দেখাবো এবং খুব নিরিবিলি পরিবেশ। যদি তোমরা এদিকে আসো বা এদিকে যাদের বাড়ি তারা বুঝতেই পারছো রাস্তাটা কত ভালো আর কি। তো যারা নতুন এদিকে আসতে চাও অবশ্যই একবার দেখে যেও, খুব ভালো রাস্তা। বনগাঁ থেকে পাইকপাড়া হয়ে ট্যাংরা কলোনির রাস্তা আর কি। তো চলো, তো প্লিজ তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখতেছো বোয়ালদার বেশি দূর নেই, আর এখন দুপুরবেলা। তো এমনিতে রাস্তা ফাঁকা আছে, আর অনেকদিন ব্লগ করা হচ্ছে না, তো তোমাদেরকে একটু সামান্য ছোট্ট একটা ব্লগ আর কি তো দেখো। তো চলো, তো আমার বাঁদিকে একটা সুন্দর বলতে পারো একটা খাল আছে আর কি, সুন্দর একটা ব্রিজ। আর রাস্তাটা কিন্তু খুব দারুণ রাস্তা। তো বুঝতেই পারছো যখন আমরা রাস্তায় উঠি, বড় রাস্তায় উঠি, তখন হর্ন দিতে হয়, প্লাস চারিদিকটা দেখে নিতে হয়। এই সব কোনো বালাই নেই আর কি। তো তোমাদেরকেও বলবো অবশ্যই সেসব দিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তেই বড় গাড়ি আসতেই পারে, তার জন্য একটু সাবধান হতে হবে। তো চলো, তো চলে এসেছি আমি বোয়ালদা বাজার ছাড়িয়ে এলাম, বোয়ালদাহ আর কি, সরি। তো চলো, আর আমার সামনে যে উইন্ডশিল্ডটা রয়েছে, এই উইন্ডশিল্ডটার জন্য কতটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও আমি একটু চেক করে নিতে পারবো, কারণ আগে উইন্ডশিল্ড ছিল না, ভিউটা ভালো আসতো। এখন উইন্ডশিল্ডটা দেওয়ার কারণে ভিউটা কেমন আসছে সেটাও অবশ্যই জানিও তোমরা। বলে রাখি এখানে দু একটা জায়গায় একটু খারাপ আছে অবশ্য, তো সেইগুলোকে ভালো করার চেষ্টা করছে আর কি। একটু ডাউন আছে, প্লাস মাঝে রাস্তাটা একটু খারাপ আছে অবশ্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সেগুলো রিপেয়ার হচ্ছে। তো অনেকদিন ব্লগ করা হচ্ছে না, বেরোনো হচ্ছে না, কারণ একটু অসুবিধা ছিল। আর আমি টুইটাকে আমার ভিডিওটাকে একটু আপগ্রেড করার চেষ্টা করছি আর কি, যেমন উইন্ডশিল্ড লাগানো হচ্ছে, তারপরে হলো নেকেল গার্ড, এটা লাগানোর চেষ্টা করলাম বাড়িতে বসেই। তো এই বনগাঁ থেকে ট্যাংরা কিন্তু বেসিক্যালি বর্ডার এলাকা, প্রায় বর্ডার, এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই বর্ডার। তো যারা লোকাল তারা অবশ্যই জানো, আর যারা দূর থেকে আসবে তারাও একটু দেখতে পারবে এইদিকে, ওই দিকে আমার বাস সাইড আর কি।
ভাই এইভাবে যদি লং ড্রাইভে যাওয়া হয় কেমন লাগবে সেই অভিজ্ঞতাটা আমি একটু সংগ্রহ করছি আর কি। তো এটা আমি চলে এলাম আংদার পুকুরিয়া, খুব সম্ভব। এখানে একটু খারাপ আছে আর কি, একটু ডাউন আছে, দেখে শুনে এসো আর কি। আমার স্কুটিতে একটু বোঝা যায়, আর যাদের বাইক আছে তাদের হাইড্রোলিকের জন্য বোঝাই যায় না। তো এখান থেকে চলে এলো কংক্রিটের নতুন ইটের রাস্তা আর কি। তো এই রাস্তাটা বিশেষ করে নতুন করা হচ্ছে এবং রাস্তাটা কিন্তু অনেক অনেক টেকসই। তো আমার বাঁদিকে রয়েছে ঘাটবহর আদর্শ বিদ্যাপীঠ, ভালো হাই স্কুল আর কি। তো দেখতে পাচ্ছ ইটের রাস্তা, খুব ভালো কিন্তু রাস্তা, আমার মনে হচ্ছে ভালো রাস্তা। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা, আমার কাছে ভালো লাগছে আর কি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করো, জানিও। আর এইখানটা হচ্ছে কিছুটা জায়গায় খুবই রাস্তা একটু খারাপ আছে এখানটায়। এখানটা বন্ধ ছিল কাজ, যার জন্য রাস্তাটা খারাপ আছে এখানে। তো ঠিক আছে, আমরা একটু হালকা অফবিট রাইড করে নিলাম। চলো আবার উঠে গেলাম। কিছু বললো নাকি আমাদের? তো দেখতেই পাচ্ছ খুবই নিরিবিলি একটা রাস্তা আছে। আর যদি তোমাদের এখানে লোকালের কারো বাড়ি হয়ে থাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আমার ব্লগটা, অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। আশা করি ভালো ভালো ব্লগ, ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। এই সময় একটু এদের থেকে একটু দূরে থেকো, কারণ যখন তখন কিন্তু রাস্তার উপরে চলে আসতে পারে। আর যদি তোমার হাই স্পিড থাকে তো বুঝতেই পারছো কী হবে। তো সেই জন্য বলবো বিশেষ করে একটু সাবধানে চালিও এই সময়টা। তো বুঝে নাও তোমরা আমি কি বলতে চাইছি আর কি। তো চলো, তো বনগাঁ কিন্তু আর বেশি দূরে নেই, তো আমি প্রায় কাছে চলে এসেছি। তো এখানে কিন্তু একটা আখের দোকান আছে, আখের রস বিক্রি করে উনি, খুব ভালো আখের রস। তা আবার কিন্তু মেশিন, মানে হাতে সেই জিনিসটা নেই আর কি। এই দেখো, এই দেখো, দেখো কাণ্ড দেখো, মানে কোনো কিছু মানা নেই, চলে এলো। সেই জন্য বলছি অবশ্যই একটু সাবধানে গাড়ি চালিও।
তো আমি এখন চলে এলাম পাইকপাড়া বাজার। তো দেখতে পাচ্ছ সামনে আরেকটা রাস্তা চলে গেল, সেটা হচ্ছে বাগদা রোড, আর এটা চলে গেল তো দুটো রাস্তাতেই যাওয়া যায়, কিন্তু আমি একটা ভিতরে অন্য একটা রাস্তা দিয়ে ট্যাংরা কলোনি দিয়ে গিয়েছিলাম। তো বিশেষ করে আমি তোমাদের এই রাস্তাটা একটু আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম আর কি। এই ব্লগটা তোমাদের আজকে নতুন একটা রাস্তা আপডেট দেওয়ার জন্য এই ব্লগটা। রাস্তার অবস্থা কিন্তু এখানে প্রচণ্ড খারাপ আর কি, বনগাঁর দিকে একটু খারাপ আছে। খারাপ বলবো মানে ভালোটাই খারাপ, ভালোই খারাপ। আর চারিদিকে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে, কারণ আর কয়েকটা মানে দিন আর কি, সামনেই পুজো অক্টোবরে, আর প্রায় প্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে আরও কয়েক জায়গায় নিয়ে যাব আর কি, কিছু কিছু জায়গায় তোমাদের নিয়ে যাব। এইদিকে একটা অসুবিধা হচ্ছে, পাম্প নেই, এই সাইডে পেট্রোল পাম্প নেই, ওইটা হচ্ছে একটু অসুবিধা। এই রাস্তায় তবু দুটো পাম্প আছে, এইখানে কলমবাগানে, কিন্তু ওই রাস্তায় আসলে এটা তো মেন বড় রোড, এখান থেকে বাস চলে এবং এখান থেকে সোজাসুজি তোমার কৃষ্ণনগর সব যাওয়া যায়। এটা তো একটা ছোট রাস্তা, যেটা এই রাস্তা থেকে শুরু, এই রাস্তাই শেষ। হ্যাঁ, পাইকপাড়া থেকে শুরু আর যে পার্সেন্টেই শেষ। ওই জন্য রাস্তা পছন্দ থাকার কথাই না। বাস যদি চলতো দেখতে আগে আবার তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বনগাঁ মতিগঞ্জ মোড়, ক্লক টাওয়ারের নিচে। তো দেখতে পাচ্ছ মতিগঞ্জ। সব কিছুই থাকে হাতে। তো সামনে রয়েছে বনগাঁ রাই ব্রিজ। তো ভাই আর এখান থেকে রয়েছে চাকদা 31 কিলোমিটার, রানাঘাট 45, আর কৃষ্ণনগর হয়েছে 80 কিলোমিটার দূরে। তো বুঝতে পারছো কোনো একদিন যাব আমরা। তো চলো। আর সামনে রয়েছে আমাদের নীল দর্পণ, বনগাঁ নীল দর্পণ দেখতে পাচ্ছ।